লিওনার্দো দা ভিঞ্চি, যার পূর্ণ নাম লিওনার্দো দি সের পিয়ারো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ে সুবিদিত ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্যজনক। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। অনেক ঐতিহাসিক ও পণ্ডিত লিওনার্দো তাকে ইউনিভার্সাল প্রতিভা বা রেনেসাঁ মানব নামেও আখ্যায়িত করেছিলেন। লিওনার্দো জন্ম হয়েছিল 1452 সালের 15 এপ্রিল তুস্কানের পাহাড়ি এলাকার ভেঞ্চিতে। তিনি ছিলেন ফ্লোরেন্সের এক নোটারি পিয়ারো দা ভিঞ্চির এবং এক গ্রাম্য মহিলা ক্যাটরিনার সন্তান। তার মা সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে আগত দাসী ছিলেন। আধুনিক দৃষ্টিকোণ থেকে দেখলে লিওনার্দো নাম কোনো বংশ পদবী ছিল না। দা ভিঞ্চি দিয়ে বোঝানো তিনি এসেছিলেন ভিঞ্চি নগরী থেকে। তার পুরো নাম লিওনার্দো দা সের পিয়ারো দা ভিঞ্চি। এর অর্থ হল পিয়ারোর পুত্র লিওনার্দো এবং সে জন্মেছিল ভিঞ্চিতে। লিওনার্দোর জীবনের প্রথম অংশ বিষয়ে খুব অল্পই জানা গিয়েছিল। তার জীবনের প্রথম 5 বছর কেটেছে আনসিয়ানোর একটি ছোট্ট গ্রামে। তারপর তিনি চলে যান ফ্রান্সিসকোতে তার পিতার কাছে। তার পিতা অ্যালবিরা নামে এক ষোড়শী তরুণীকে বিয়ে করেছিলেন। সে লিওনার্দোকে অনেক স্নেহ করত, কিন্তু অল্প বয়সে সেও মৃত্যুবরণ করেন। ভিঞ্চি কোনোরকম আনুষ্ঠানিক লেখাপড়া গ্রহণ করেননি। তার লেখাপড়ার সবকিছুই ঘরোয়াভাবে। 1466 সালে লিওনার্দোর বয়স যখন 14, তখন তিনি ভেরিচিওর কাছে শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন। ভেরিচিওর এর পূর্ণ নাম আন্দ্রে দাইসায়ন। তিনি ছিলেন সে সময়ের একজন সফল চিত্রকর। এখানে কাজ করে লিওনার্দো হাতে কলমে প্রচুর কারিগরি জ্ঞান অর্জন করেছিলেন। তার সুযোগ হয়েছিল কারুকার্য, রসায়ন, ধাতুবিদ্যা, পোস্টার কাটিং, চামড়া দিয়ে বিভিন্ন জিনিস বানানো, গতিবিদ্যা এবং কাঠের কাজ ইত্যাদি শেখার। তিনি আরও শিখেছিলেন দৃষ্টিনন্দন নকশা করা, ছবি আঁকা, ভাস্কর্য তৈরি এবং মডেলিং। ভাসারির বর্ণনা অনুসারে লিওনার্দো ভেরিচিওকে তার ব্যাপটিজম অব ক্রাফট ছবিতে সাহায্য করেছিলেন। ছবিটিতে দেখানো হয়েছে একটি দেবদূত যিশুর লাঠি ধরে আছেন। ছবিটি ভেরিচিওকে এতটাই অভিভূত করেছিল যে তিনি নাকি সিদ্ধান্ত নিয়েছিলেন আর কখনো তুলি হাতে ধরবেন না, ছবিও আঁকবেন না। 1472 সালের 20 বছর বয়সে লিওনার্দো গিল্ড অফ সেন্ট লুক এর পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করেন। এটি চিকিৎসক এবং চিত্রকরদের একটি সংগঠন। কিন্তু তার বাবা তাকে নিজেদের ওয়ার্কশপে কাজে লাগিয়ে দেন। ভেরিচিওর সাথে চুক্তি অনুসারে তিনি তার সাথেও কাজ চালিয়ে যান। লিওনার্দোর নিজের হাতে তারিখ দেওয়া সবচেয়ে পুরনো ছবি আর্নো ভ্যালি। তারিখটি হল 5 আগস্ট 1473 সাল। আনুমানিক 1482 সালে তিনি মিলান গমন করেন এবং সেখানে অবস্থানকালে তার বিখ্যাত দেয়ালচিত্র দ্য লাস্ট সাপার অঙ্কন করেন। আনুমানিক 1500 সালে তিনি ফ্লোরেন্সে ফিরে আসেন এবং সাময়িক বিভাগে প্রকৌশলী পদে নিয়োগ লাভ করেন। লিওনার্দো দা ভিঞ্চি 1503 থেকে 1506 খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে একটি পাইন কাঠের টুকরোর ওপর মোনালিসার ছবিটি আঁকেন। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনোটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনালিসার সেই কৌতূহলদীপক হাসি, যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। বর্তমানে এটি প্যারিস শহরের লৌভর জাদুঘরে রাখা আছে। এটি ছিল শিল্পীর সবচেয়ে প্রিয় ছবি এবং তিনি সবসময় এটিকে তার সঙ্গেই রাখতেন। আর তিনি নিজেই বলতেন, এটি হলো আমার সেরা শিল্পকর্ম। মোনালিসাকে নিয়ে অনেক ধারণা আছে, কিন্তু গবেষকরা মনে করেন মোনালিসা হলো লিওনার্দো দা ভিঞ্চির মা, আবার কেউ কেউ মনে করেন মোনালিসা হলো লিওনার্দো দা ভিঞ্চির বান্ধবী। লিওনার্দো দা ভিঞ্চি তার জীবদ্দশায় প্রকৌশলী হিসেবেও অনেক খ্যাতি অর্জন করেছিলেন। লুডোভিকো মুরো নামক এক ব্যক্তিকে তিনি এক চিঠি দিয়ে দাবি করেছিলেন যে তিনি একটি শহরের সুরক্ষা ও নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয় কিছু যন্ত্র আবিষ্কারে সক্ষম হয়েছেন। তারপর যখন তিনি ভেনিসে স্থানান্তর হলেন, তখন সেখানে তিনি এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি পান। সেখানে তিনি তার উদ্ভাবনী শক্তির পূর্ণ বিকাশ সাধন করেন। শহরকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটি স্থানান্তরযোগ্য ব্যারিকেড তৈরিতে সক্ষম হন, যার ফলে তিনি অনেক খ্যাতি অর্জন করেন। লিওনার্দো তার পত্রিকায় বিভিন্ন বাস্তব ও অবাস্তব যন্ত্রের বর্ণনা দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে নানা রকমের বাদ্যযন্ত্র, একটি যান্ত্রিক সৈন্য, হাইড্রোলিক পাম্প, ডানার মোটর সেল এবং একটি বাষ্প কামান।
তিনি তার জীবদ্দশায় উঠতে সক্ষম এরকম যন্ত্র ডিজাইনে ব্যর্থ ছিলেন। তারই প্রদত্ত ডিজাইনে বর্তমানে আধুনিক বিমান নির্মাণ সক্ষম হয়েছে। সেপ্টেম্বর 1513 থেকে 1516 সাল পর্যন্ত অধিকাংশ সময় তিনি রোমে দশম পোপের অধীনে কাটিয়েছেন। 2015 সালে যখন রাজা ফ্রান্সিসকোর প্রথম মিলান দখল করলেন, তখন লিওনার্দো তার অধীনে কাজ শুরু করেন। তিনি তখন রাজার বাসভবনের পাশেই ক্লস লুইস নামক ভবনে বসবাস করতে শুরু করলেন। সেখানে তিনি তার জীবনের পরবর্তী 3 বছর অতিবাহিত করেন। অবশেষে 2রা মে 1519 সালে লিওনার্দো দা ভিঞ্চি এই ক্লস লুইস ভবনেই মৃত্যুবরণ করেন।